আজ কোজাগরী লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে হাইলাকান্দিতে উৎসব মুখর পরিবেশ। শহরের বাজারে উপচে পড়া ভিড় ক্রেতাদের। প্রতিমা, আলপনার সামগ্রী, পুজোর উপকরণ এবং ফল ফুল কিনতে ব্যস্ত সকলে। রাজপথের ধারে সারি সারি দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন আকার আয়তনের প্রতিমা ও সাজসজ্জার সামগ্রী। ঘরে ঘরে চলছে মণ্ডপ সাজানো এবং পুজোর শেষ প্রস্তুতি। হাইলাকান্দি বাজার থেকে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি রয়েছে প্রতিনিধি অমিতাভ, যেই ছবি আমরা হাইলাকান্দি দেখতে পাচ্ছি, একদম ফল ফুল এবং পুজোর সামগ্রীতে ভরে উঠেছে লক্ষ্মী পুজোর বাজার। কি বলছে ক্রেতা এবং বিক্রেতারা? হ্যাঁ অভিনন্দন, আমি এখন উপস্থিত রয়েছি গান্ধীঘাটে, যেটা গান্ধীঘাটে পুজো উপলক্ষে অস্থায়ী বাজার নির্মাণ করা হয়েছে। আমরা এই বাজার দেখানোর চেষ্টা করব। এই বাজারে লক্ষ্মী পূজার যেগুলি সামগ্রী রয়েছে, যেমন ফুল, বেলপাতা, তাছাড়া হলদি, আদা, এইগুলি বিভিন্ন ধরনের গাছ সামগ্রী যেগুলি পুজোতেই ব্যবহার করা হয় সেইগুলি নিয়ে বসেছে এখানে বিক্রেতারা। আমরা দেখানোর চেষ্টা করব। এখানে ধানের শীষ মুঠো রয়েছে, এখানে বিভিন্ন রকমের ফল রয়েছে। তাছাড়া আমি এখানে দেখাবো যে আমার অপর পাশে এখানে আছে লক্ষ্মীর মূর্তি, পরবর্তীতে আমরা দেখাবো। আমরা এখানে সামনে রয়েছে, দেখুন এখানে পদ্ম রয়েছে, এখানে বিভিন্ন ধরনের যেইগুলি লক্ষ্মী পূজাতে ব্যবহার করা হয় আমি দেখানোর চেষ্টা করব। এইগুলি হচ্ছে মানকচু আছে, এখানে আদা রয়েছে, এখানে হলদি গাছ রয়েছে, ধানের শীষ রয়েছে। কোনো ধরনের কিছু আজকাল আর কি খুঁজে বেরোতে হবে না, বাজারে সব কিছু উপলব্ধ। তাছাড়া বিক্রেতা উনি বলছেন এটা চলতা পাতাও দরকার হয় পুজোতে। আমি জিজ্ঞেস করবো ওনার কাছ থেকে জেনে নেবো যে কি কি সামগ্রী আছে এর মধ্যে, জানাবেন। দাদা, তো আমরা পূজাত বেশি আমি তো বেলপাতা লাগে, ধান গাছ লাগে, হলুদ গাছ লাগে, সলিতা পাতা লাগে, এরপরে তোমার বেলপাতা লাগে আর শাপলা ফুল লাগে, মানকচু গাছ লাগে। ধন্যবাদ। আমি নিশ্চিতভাবে বলবো যে আজ সকাল থেকেই হাইলাকান্দিতে বৃষ্টিপাত হচ্ছে এবং তার জন্য আমাদের হাইলাকান্দিবাসী ঘর থেকে বেরোতে পারছেন না। তথাপি মায়ের পুজো দিয়ে কথা, তার জন্য বৃষ্টি বাদল উপেক্ষা করে মানুষগণ এই বাজারে এসছেন। কারণ হলো মায়ের যেগুলি পুজোতে জিনিসপত্র লাগে, বেলপাতা, ফুল, বেলপাতা, এইগুলি ক্রয় করতে হবে। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন তোমার কাছে আবারও আসছি কিছুক্ষণের মধ্যে। এবারে আমরা সরাসরি চোখ রাখবো বিলাসীপাড়ার দিকে এবং আজ সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী কোজাগরী লক্ষ্মী পুজো রয়েছে এবং পাশাপাশি লক্ষ্মী পুজোর জন্য রাজ্য জুড়ে তুমুল ব্যস্ততা। রবিবার বিকেল থেকে শুরু হয় পুজোর বাজার। আজও সকাল থেকেই বাজারে উপচে পড়েছে ক্রেতাদের ভিড়। সন্ধ্যে থেকে উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠবে বারোয়ারি, মণ্ডপ, গৃহস্থের বাড়ি এবং বিলাসীপাড়া বাজারের ক্রেতাদের একেবারে ভিড়। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং পুজোর সামগ্রী কেনা বেচা চলছে জোর কদমে। ইনি সরাসরি রয়েছে প্রতিনিধি অবিনাশ, কতটার বিক্রি পাট্টা হচ্ছে এবং ক্রেতা পাশাপাশি বিক্রেতা তারা কি জানাচ্ছে, দাম দর কেমন রয়েছে এবারে? ঠিক অভিনন্দা, আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, ধন ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীকে বাড়ি আনার জন্য গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়ছে। আমরা আছি বিলাসীপাড়া বাজারে। সামগ্রিক পরিবেশ সতীর্থ ভিডিও দীপক রয়েছে, দেখাচ্ছে যে দোকানগুলো তো অনেক ভিড় পরিলক্ষিত হচ্ছে, কারণ গতকালকে অনেক বৃষ্টি ছিল, তার জন্য কিন্তু অনেকেই বাজার করতে পারে নাই। যে সমূহ লক্ষ্মী পুজোর জন্য প্রয়োজনীয় বস্তু, ফুল, বেলপাতা, ধানের শীষ, এগুলা নিয়ে সবাই কিন্তু বাজার করছে। সামগ্রিক পরিবেশ আমরা দেখাবো এনকেটিভি বাংলার দর্শকদের, যে আমরা যতদিকেই দেখবো যে ব্যাপক ভিড় হচ্ছে। কারণ একটাই, যে আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, ধন ঐশ্বর্যের দেবী লক্ষ্মী দেবীকে আরাধনা করার জন্য ঘরের গৃহিণীগুলো ব্যস্ত হয়ে পড়েছে। আমরা সামগ্রিক পরিবেশ দেখাচ্ছি, বেচা কিনা কিভাবে হয়েছে, কিরকম হয়েছে আমরা কথা বলবো। এক দাদা রয়েছে, আমাদের সাংবাদিক দাদা একজন রয়েছে। দাদা, কি বলবেন আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, একদিকে জুবিনবিহীন লক্ষ্মী পুজো, কি বলবেন? জুবিন না থাকাতে তো বেশ মনটা খুব খারাপ লাগতেছে, কারণ জুবিন তো বলতে গেলে আসামের কবি ছিল না, ও বাংলারও কবি ছিল। ও যদিও আসামের জন্ম, কিন্তু বাংলাকেও ভালোবাসতো এবং বাংলার লোকের ওকে খুব ভালোবাসত। এখন জুবিন যখন নাই, কিন্তু এইটা তো গতানুগতিক সরস্বতী পূজার তিথি অনুযায়ী আসবেই।
কেউ থাক আর কেউ না থাক, তো তিথি অনুযায়ী আসলে ভালোই হইতেছে। আপনাদের আজকে লক্ষ্মী পূজার বেচা কিনা কিরকম? বেচা কিনা যা ছিল এই আজকে একটু ভালো আছে, কিন্তু কালকে সারাদিন বৃষ্টিতে বেচা কিনা নষ্ট হয়ে গেছে, খুব খারাপ হচ্ছে। কি কি আছে আপনার দোকানে? আমার দোকানে পূজার যত কিছু লাগে সব কিছু আছে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা তারপরে পরিবেশ দেখাবো যে সবাই কিন্তু এখানে মা লক্ষ্মীর আরাধনার জন্য যে সমস্ত প্রয়োজনীয় বস্তু, সে বস্তুগুলো কেনার জন্য এই বাজারে এসে ভিড় করছে। একটাই কারণ যে আজকে লক্ষ্মী পূজার জন্যই কিন্তু সবাই বস্তু কিনা দেখা যাচ্ছে। এই সামগ্রিক পরিবেশ আমরা দেখাচ্ছি। আমরা কথা বলবো, দাদা রয়েছে। দাদা, আপনার পাশে আসছি, আপনার ওচৰত আহিছোঁ। আজি লক্ষ্মী পূজা, কি ক'ব? আজি মহালক্ষ্মী পূজা আৰু ঘৰে ঘৰে তাৰমানে লক্ষ্মী পূজাৰ এক আনন্দৰ দিন, গতিকে বিশেষ ক'বলগীয়া তেনেকুৱা নাই। চবে আনন্দ কৰিব, ফূৰ্তি কৰিব, আৰু লক্ষ্মী পূজা বুলি ক'লে এইটো এক মানে সুখাদ্য, মানে সোৱাদিষ্ট খাদ্যৰো কিছু মানে ব্যৱস্থা কৰা যায়। গতিকে মই মানে খুব ভাল পাওঁ, বিশেষকৈ তাৰমানে যি খাদ্যৰ যি মানে প্ৰস্তুতি কৰা যায়, সেইটোৰ কাৰণে মই বেছি আনন্দিত। এফালে কিন্তু দেখা গৈছে জুবিনৰ বাবে চবে ম্ৰিয়মান হৈ আছে, তথাপিও পূজা আমি চলাই থকা, পূজা আমাক চলাবই লাগিব। হয়, নিশ্চয় নিশ্চয়। জুবিনৰ যি এক আমি দুৰ্ঘটনা, জুবিনক হেৰুৱাই পেলাই আমি গোটেই অসমবাসীয়ে মৰ্মাহত হৈছোঁ, আৰু ইমানেই মৰ্মাহত হৈছোঁ যে আজিৰ তাৰিখত আমি যিয়ে কৰিব নাযাওঁ, মানে প্ৰতিটো মুহূৰ্তত এক অভাৱ অনুভৱ হৈছে, যেন অসমীয়া মানুহখিনিৰ মাজত কিবা এটা যেন নাই, আমি যে কিবা এক অভাৱ অনুভৱ কৰিছোঁ। সেইটো কিন্তু প্ৰত্যেকৰ আমি ঘৰে ঘৰে এই বস্তুটো দেখিছোঁ। তাৰ মাজত কোনো ব্যতিক্ৰম নহয় বুলি মই মানে এই ক্ষেত্ৰত ক'ব বিচাৰিম। বেশ এয়া, বেশ অবিনাশ, তোমার কাছে ছিল এই আবারও আসবো। বিলাসীপাড়ার এবং যে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, একদম অসমের বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে জুবিনবিহীন লক্ষ্মী পুজো, সকলের মনে এক বিষাদের সুর তো রয়েছে, কিন্তু তারপরেও নম নম করে হলেও মা লক্ষ্মীর আরাধনা তো করতেই হবে, কারণ মা লক্ষ্মী না থাকলে কিন্তু সেই ধন সম্পদ বলুন বা জীবনের লক্ষ্মীশ্রী ব্যাপারটা কিন্তু থাকবে না, এবং যার ফলে অসমের বিভিন্ন জায়গার বাজারে চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, বিক্রেতারা কি বলছে সেই সমস্ত কিছু তুলে ধরলাম। এবং আবারও আমাদের সঙ্গে রয়েছে দুপাশে দুই প্রতিনিধি, এক পাশে রয়েছে অবিনাশ এবং এক পাশে রয়েছে অমিতাভ। এবং এবারে চলে যাব অমিতাভর কাছে। অমিতাভ, ক্রেতারা কি বলছে, তাদের কাছে কতটা সস্তা বা এবারে দাম দর কিরকম রয়েছে লক্ষ্মী পুজোর? হ্যাঁ অভিনন্দা, দেখা গেছে এই বছর অন্য বছরের তুলনায় অল্প দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সামগ্রী কিনতে একটু অসুবিধা হচ্ছে। আমার সঙ্গে এখানে স্থানীয় একজন আছেন, ওনার কাছ থেকে জেনে নেব যে পূজার বাজারটা কীরকম। দাদা, হ্যাঁ, পুজোর বাজার তো সাংঘাতিক অসুবিধা হচ্ছে মানুষের। বৃষ্টির জন্য প্রথম নম্বর, এবার লক্ষ্মী পুজো একদম ম্লান হয়ে গেছে বাজার হাট, সারাদিন ধরে বৃষ্টি দিচ্ছে সকাল থেকে, এর মধ্যেই মানুষ কেনাকাটা করছে, কিন্তু এত দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ একেবারে নাজেহাল হয়ে পড়ছে। আর বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন একদম দ্রব্যমূল্য খুব বেশি চড়া হয়েছে। আমার মনে হয় যে আজকের দিন, যারা গতকালকে মার্কেট সেরকম ছিল না, কিন্তু আজকে যেমন খুব বেশি হয়ে গেছে। তাছাড়া দেখা গেছে আমরা লক্ষ্মী পূজার দুটা তিথিতে অনুষ্ঠিত হয়, একটা হচ্ছে দীপাবলির রাতে এবং একটা হচ্ছে আশ্বিন মাসের পূর্ণিমাতে, যেটা চলছে আজকে। তো আমি জানতে চাইবো যে আপনার কাছে, আপনি তো এই সম্বন্ধে জানেন, সেই বিষয়ে কোন লক্ষ্মী পূজাটি মানে মেইন? হ্যাঁ, আজকের দিনে যে কোজাগরি লক্ষ্মী পূজা, সেটাই হচ্ছে আসল। এবং আজকের দিনে শুধু বাঙালিদের লক্ষ্মী পুজো হয়, মারোয়াড়ি সম্প্রদায়ের মধ্যেও পুজোর আয়োজন হয় ঐশ্বর্যর দেবী হিসেবে। এবং আজকের আমাদের বিশ্বাস যে লক্ষ্মী দেবী শুধু ধনের ভগবান নয়, আমাদের ঐশ্বর্য বলতে শুধু আমাদের ধন দৌলত নয়, আমাদের জীবনের যে ঐশ্বর্য, তার মঙ্গল কামনায় আমরা দেবীকে আরাধনা করি। নিশ্চিতভাবে আমি যেখানে উপস্থিত রয়েছি, আমার ঠিক সামনেই রয়েছে এইগুলি বিভিন্ন ধরনের ফুল রয়েছে। এখানের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব মাটির
প্রদীপ আছে, তার মধ্যে মাটির ঘর যেগুলি পূজাতে বেশ, ব্যবহৃত বেশ। হয়, এবং রয়েছে প্রতিমাগুলি অসংখ্য এখানে দেখানোর ধন্যবাদ। চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ অমিতাভ, এবং পাশাপাশি অসংখ্য ধন্যবাদ অবিনাশ, তোমাকেও, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ লক্ষ্মী পুজোর বাজারঘাট সমস্তটা তুলে ধরার জন্য দর্শকদের সামনে। এবং সত্যি একেবারে ভিটে কিছুটা পড়ে গিয়েছিল, ভাটা পড়ে গিয়েছিল বৃষ্টির জেরে, প্রাকৃতিক আকাশের যে অবস্থা সেই কারণে। তবে এই মুহূর্তে ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ দুজনকে আরো একবার। যে ছবি আমরা দেখাচ্ছিলাম লক্ষ্মী পুজোতে অসমের বাজার দর।